নমস্কার বন্ধুরা, তোমাদের এইচজি স্টাডি সেন্টারে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আজকে আমরা তোমাদের মাধ্যমিকের যে ফাইনাল 8 নাম্বারের ইতিহাসের সাজেশন হতে চলেছে, সেই সাজেশনটা সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। তো তোমরা অন্যান্য চ্যানেল বা তোমরা অন্যান্য জায়গায় দেখে থাকবে যে তোমাদের যে সাজেশন দিচ্ছে 13টা 14টা করে দিচ্ছে 8 নাম্বারের, কিন্তু আমার কাছে সেই জিনিসটা হবে না। আমার কাছে 8 থেকে 9টা আমি তোমাদের কোয়েশ্চেন দেবো, যেগুলো একদম পরীক্ষায় আসবে। দেখা যাচ্ছে সেই 8-9টা কোয়েশ্চেনের মধ্যে কয়েকটা কোয়েশ্চেন 5-এ হয়তো আবার ঘুরিয়ে চলে এসেছে। এবং এই সাজেশনটা এমন সাজেশন হতে চলেছে যেটা দু রকমের স্টুডেন্ট তোমরা পড়তে পারবে। যারা সব পড়তে পারো তারাও পড়বে, আর যারা এখনো পর্যন্ত কিছুই পড়োনি তারাও কিন্তু এই সাজেশনটা ফলো করবে। তো চলো, তোমাদের এই ভিডিওতে আমি তোমাদের বলে দেবো যে কী কী কোয়েশ্চেন আসতে চলেছে। আর শুরুতে আরও একটা কথা বলি, যারা মাধ্যমিকের শেষ মুহূর্তে ফ্রিতে কিছু নোটস নিতে চাও, তো আমার এই গ্রুপটাতে তোমরা জয়েন হতে পারো। ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে। দেখো, তোমাদের এখানে কিন্তু আমি সাজেশন নিয়ে চলে এসেছি এবং তোমাদের এই সাজেশনটায় কী কী থাকছে তোমরা একবার দেখে নাও। দেখো, এটাই কিন্তু শেষ সাজেশন হতে চলেছে। 19 শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও এবং রাজা রামমোহন রায় কীভাবে সতীদাহ প্রথা আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেছিল সেটার উদাহরণ দাও। দেখো, এর আগে আমরা যদি দুবার দেখি, মাধ্যমিকে কিন্তু বিদ্যাসাগর এসে গিয়েছে, তাই প্রত্যেকবারে কিন্তু কোনো না কোনো বিদ্যাসাগর বা আমাদের যে রাজা রামমোহন রায় আছে ওনাদের সম্পর্কে কিন্তু আসে। এবার ওনাদের সম্পর্কে যদি না আসে তাহলে কিন্তু রবীন্দ্রনাথ আসে, ঠিক আছে। তো সেই অনুসারে কিন্তু এখানে আমি এই কোয়েশ্চেনটাকে রেখেছি। আমাদের কিন্তু মনে হতে পারে যে আমি চ্যাপ্টার ওয়াইজ কেন দিচ্ছি না। দেখো, চ্যাপ্টার ওয়াইজ দিয়ে কোনো লাভ নেই। চ্যাপ্টার ওয়াইজ দিলে তোমাদের প্রচুর কোয়েশ্চেন চলে আসবে এবং তোমরা জিনিসটাকে গুলিয়ে ফেলবে। আমি চাইছি না যে তোমাদের এত কোয়েশ্চেন দিয়ে দিই একটা সাজেশনে। দেখো, দ্বিতীয় কোয়েশ্চেনটা তোমরা দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনা। এই দুটো কোয়েশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট। যদি না 10-এ আসে, মানে তোমাদের বড় কোয়েশ্চেন 8-এ আসে, তাহলে কিন্তু অ্যাটলিস্ট 4-এ অন্তত রিপিট হয়ে যাবে। তাই তোমাদের বলছি এই কোয়েশ্চেনগুলো এমন নয় যে শুধু 8-এই চলে আসবে। 8-এ তো আসার চান্স আছেই। এবার যদি না 8-এ আসে, কোনো না কোনোভাবে কিন্তু তোমাদের এর 4-এ চলে আসার চান্স আছে, ঠিক আছে। তো তারপরে দেখো, বাংলায় নমশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ। এই কোয়েশ্চেনটা আর সন্ন্যাসী ফকির বিদ্রোহ, এই কোয়েশ্চেনটা আমরা মাধ্যমিকে প্রায় প্রত্যেকবারেই দেখতে পাই। নয় এক বছর এইটা আসছে এই নমশূদ্র আন্দোলন, এক বছর সন্ন্যাসী ফকির আন্দোলন, ঠিক আছে। তো এই দুটো জিনিস কিন্তু বারবার ঘুরিয়ে ফিরিয়ে আসে। দেখো, তারপরে অন্যতম একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, বাংলায় নবজাগরণ বলতে কী বোঝো এবং এই নবজাগরণের সীমাবদ্ধতা, ঠিক আছে। তো দেখো, তারপরে কোয়েশ্চেন দেখো, বাংলায় কারিগরি শিক্ষা বিকাশের উদাহরণ দাও। আচ্ছা, কারিগরি শিক্ষা আমি এবারে রেখেছি কারণ আগের বারে ছাপাখানা এসেছিলো। তোমরা যারা ছাপাখানা করে যাচ্ছ করে যাও, এবং ছাপাখানায় বেশি করে কোনো বাঙালি নামের উপর একটা টিকা অন্তত করে যেও। যারা করে যাচ্ছ, আমি বলবো না যে করে যেও না, ঠিক আছে, কারণ এনি বাই চান্স যদি ঘুরিয়ে আসে তো তোমরা সেখানেও কিন্তু ম্যানেজ করে নিতে পারবে। আচ্ছা, তারপরে দেখো আরও একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা প্রায় আসছে আমরা দেখি, কিন্তু প্রায় 2-3 বছর কিন্তু আমরা এই কোয়েশ্চেনটাকে দেখতে পাই না। আর এবারে কিন্তু অন্যতম একটা রেলিভেন্ট কোয়েশ্চেন এবারের জন্যে। বারদৌলি আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ। তুমি কি মনে করো যে এই আন্দোলন ভূমিহীন কৃষক এবং কৃষক সম্প্রদায়ের স্বার্থ রক্ষার সাফল্য হয়েছিল? তোমাদের কিন্তু এই ধরনের কাট থ্রোট একদম মানে ডাইরেক্ট কোয়েশ্চেন কিন্তু কম আসছে, তোমাদের একটু ডিটেলস কোয়েশ্চেন আসছে, মানে তোমাদের কি ওপিনিয়ন সেটা জানতে চেয়েছে। এই ধরনের কিন্তু একটু ডিসকাশন টাইপ কোয়েশ্চেন বেশি আসে, ঠিক আছে। তো তাই জন্য আমি এই কোয়েশ্চেনটাকে রেখেছি। আচ্ছা দেখো, তারপর দেখো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কিভাবে নারী সমাজ অংশগ্রহণ করেছিলেন এবং তাদের আন্দোলনের সীমাবদ্ধতা, মানে তারা কোন পর্যন্ত আন্দোলনটাকে, যখনই সীমাবদ্ধতা বলবে তখনই কিন্তু তোমাদের বুঝতে হবে যে আন্দোলনটা কোন পর্যায়ে গিয়ে সীমিত হয়েছিল এবং তার পিছনে কারণ কি, এবং সেই কারণের পিছনের যে উদ্দেশ্যটা ছিল ব্রিটিশ শক্তির, সেইটাকে লেখা, ঠিক আছে। তোমরা যখনই এই জিনিসগুলো বুঝে যাবে তো যে কোনো একটা নোটস লিখতে কিন্তু খুবই ইজি হয়ে যাবে। দেখো, এখানেই কিন্তু শেষ হয়ে গেল, অর্থাৎ তোমাদের 6 থেকে 7টা আমি কিন্তু বলেছি। এর পরেও কিন্তু আরও 4টে কোয়েশ্চেন আমি তোমাদের এক্সট্রা রেখেছি, যেটা আমার মনে হয়েছে যে যারা ভাবছো যে এই 4-6টা করবে, ঠিক আছে, করতে পারো, কিন্তু এই 4-6টা কোয়েশ্চেন করে কিন্তু তোমরা কোনো রকমে 60 থেকে 70% নাম্বারই কিন্তু মানে তোমরা অ্যাচিভ করতে পারবে। তোমরা কিন্তু 90 বা 80%-এর অ্যাভব কিন্তু তোমরা যেতে পারবে না।
তো তোমাদের এক্সট্রা কোয়েশ্চেনে কিন্তু আমি এখানে 5টা কোয়েশ্চেন রেখেছি, যেগুলোও কিন্তু এবারের জন্য রেলিভেন্ট, বাট আমার মনে হয়েছে যে এগুলো হয়তো কোনো না কোনোভাবে 5-এ চলে আসে বারবার। দেখো মহাবিদ্রোহ সম্পর্কে আলোচনা, সম্পর্কে মানে কিন্তু এখানে কিন্তু ডাইরেক্ট আসবে না, হয়তো চরিত্র আসতে পারে, প্রকৃতি আসতে পারে, বা দুটোই আসতে পারে, কারণ ফলাফল যা আসবে সেটাকে কিন্তু তোমাদের এখানে সংক্ষেপে লিখতে হবে, ঠিক আছে? সংক্ষেপে মানে 8 নম্বরে যেমনভাবে লেখো তোমরা। আর ছাপাখানা বাংলায় শিক্ষা প্রচারে কী ভূমিকা পালন করেছিল, এই কোয়েশ্চেনটা কিন্তু একটু ঘুরিয়ে কোয়েশ্চেন, কোনো ডাইরেক্ট কোয়েশ্চেন নয়, তোমরা তাই গুলিয়ে ফেলবে না কোয়েশ্চেনটা অন্য কোনো কোয়েশ্চেনের সাথে। দেখো গোড়া উপন্যাসটিতে রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদী ভাবধারা ফুটে উঠেছে তা আলোচনা করো। আচ্ছা, এখানে জাতীয়তাবাদী ভাবধারা বলতে ওই সময় যে জাতীয়তাবাদী আন্দোলন হয়েছিল, যদি কোনো ডাইরেক্ট কোয়েশ্চেন আছে সেটাও তোমরা কিন্তু একবার দেখে যেতে পারো, কারণ 5-এ বা মানে 5-এ বলছি, তোমাদের কিন্তু 4-এ বা 8-এ কিন্তু ঘুরিয়ে আসে। আচ্ছা, এখানে দেখো 19 শতকে জাতীয়তাবাদের বিকাশে ভারত মাতা চিত্রের অবদান, যে কারণে তোমাদের বলছিলাম কি জাতীয়তাবাদী একবার দেখে যাবে। জাতীয়তাবাদী তোমাদের কিন্তু 8-এ কোনোবারেই যে ডাইরেক্ট দিয়ে দেয় বা আসে তা কিন্তু নয়, বারবার 5-এই আসে, একটা কি দুটো, ঠিক আছে? তো তাও করে যাবে, যদি মিস বাই চান্স এসে যায় কিন্তু তোমরা 5-এর জন্যই করে যাও, 8-এও কিন্তু লিখে দিতে পারবে। দেখো এখানে দেখো সশস্ত্র, দেখো এখানে দেখো সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বেঙ্গল ভলেন্টিয়ার্সের সাথে নারীদের কি অবদান, এখানে এটা লেখা নেই, এইটা কিন্তু করে যাবে। এটা তোমাদের কিন্তু এই টপ 8-এর মধ্যে আমি রাখার কথা ছিল, বাট আমি এক্সট্রাতেই রেখেছি, ঠিক আছে? এই কোয়েশ্চেনটার মহাবিদ্রোহ, এই দুটো কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, হয়তো আমি এক্সট্রাতে রেখেছি। যারা করতে পারবে এইগুলো একদম করে যাবে, আশা করি এর বাইরে তোমরা কিছুই পাবে না। যদি কেউ মনে করো যে দাদা শুধু এই সাজেশনটাই ফলো করবে, তো এইটাই যদি তোমরা ফলো করে যাও তো তোমরা 4 এবং তোমরা কিন্তু 8-এর দুটোই তোমরা কমন পেয়ে যাবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।